রাতের জন্য পাহাড়ের কোলে এটাই ছিল আমাদের ঠিকানা। দেখা যাচ্ছে গেট, কিছুটা উঠে এসে জাস্ট একটা ছোট মন্দির আছে। এখানে গুড়াসটা কিন্তু একদম মিষ্টি। Right now you are on the half. अच्छा 1.5 नीचे 1.5 ऊपर. It is total 3 kilometers का। तो स्पेशल পাহাড়ি ডাল ঠিক দেউরিয়া তাল আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ফুলের একদম চাদর বিছানো পুরো। কলকাতা থেকে আনা মুড়ি, চানাচুর এবং এখানকার লোকাল পেঁয়াজ লঙ্কা। রাতের জন্য পাহাড়ের কোলে এটাই ছিল আমাদের ঠিকানা। খুব ভালো ঘুম হয়েছে, কারণ কালকে দুন এক্সপ্রেস প্রথমত আমাদের ধোকা দিল, প্রায় 2 ঘন্টা দেরিতে ঋষিকেশে পৌঁছেছে, যার জন্য ঋষিকেশের জ্যামে আমরা 4 ঘন্টারও বেশি আটকে, এবং সব কিছু দেখে এখানে পৌঁছতে প্রায় রাত্রি 10টা। তারপরে ভীষণ সুস্বাদু খাবার দাবার খেয়ে সিরিয়াসলি খুব ভালো ঘুম হয়েছে, এবং একটু ইচ্ছাই ছিল আজকে একটু বেলা করে বেরোবো। নাহলে জানেন যে সব জায়গাতে আমি একটু তাড়াতাড়ি বেরোই, কিন্তু এখানে ইচ্ছা করেই বেলা করে বেরোবো, কারণ দেউরিয়াতালেই আজকে আমাদের থাকা। এবং দেউরিয়াতাল হচ্ছে গেট থেকে 4-5 কিলোমিটার, তো একটু খারাপ রাস্তা। যাই হোক, যতক্ষণই সময় লাগুক না কেন ওটাই যেন যেহেতু আমাদের ডেস্টিনেশন, তো এই কারণে একটু বেলা করে বেরোনো। চলুন যা যাক দেউরিয়াতালের উদ্দেশ্যে। ছেড়ে যেতে মন চায় না, তবু এরকম জায়গা ছেড়ে যেতে হয় নতুন জায়গার সন্ধানে বা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। ভাইয়া ফির আতে হ্যাঁ। এটা হচ্ছে ওখানের কার, যেখানে আমরা দেউরিয়াতালে এখন যাচ্ছি। দেউরিয়া এই হোমস্টেতে ছিলাম, ওই দিক দিয়ে আমরা রাতে উঠেছিলাম ডান দিকটা দিয়ে। এই দিকেও আর একটা রাস্তা আছে যেটা নিচের দিকে যাচ্ছে, আর এখানে ঠিক হোমস্টের পিছন দিকেই একটা রাস্তা আছে। যারা দেউরিয়াতাল উঠছেন হোমস্টের পিছন দিয়ে রাস্তাটা দিয়ে আপনারা দেউরিয়াতাল উঠতে পারবেন, কিন্তু যে গেটটা আপনারা দেখতে পান সেই গেটটা কিন্তু এখানে পাবেন না। আমরা যেহেতু একটু ফটোশ্যুট করব, সেটাও একটা আমাদের বিশাল কি বলবো ইচ্ছা, তো সেই কারণে আমরা গেট পর্যন্ত যাব, গেটে কিছু ছবি তুলে তারপর গেট দিয়ে যে রাস্তাটা, মানে সবাই যে রাস্তাটা দিয়ে যায় সেটা দিয়ে যাব। কিন্তু আপনারা যদি একটু শর্টকাট চান, এই হোমস্টের পিছন থেকে একটা রাস্তা আছে দেউরিয়াতালের জন্য, তাতেও যাওয়া যায়। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা রাস্তায় চলে এসেছি। শাড়ি কিন্তু খুব ছোট গ্রাম নয়, বেশ বড় গ্রাম, প্রচুর হোমস্টে আছে। ওইখান থেকে শুরু করে একবারে দেখতে পাচ্ছেন প্রচুর হোমস্টে, এবং আগেও প্রচুর হোমস্টে আছে। এখানে দোকান আছে, সব কিছুই দোকানে পাওয়া যায়, ফল থেকে শুরু করে সবজি থেকে সমস্ত স্ন্যাক্স সব কিছুই এখানে পাওয়া যায়, এবং শাড়িতে বেশ কিছু হোমস্টে। জাস্ট হেঁটে কি বলবো 2 সেকেন্ডও নয়, দেখা যাচ্ছে গেট, ডান দিকেই দেখতে পাচ্ছেন। গেটে আমরা চলে এসেছি, প্রবেশদ্বার দেউরিয়াতাল। ফরেস্টের কিছু চার্জেস এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক দেউরিয়াতাল যে বোর্ডটা আছে, গেটটা আছে তার ঠিক ডান দিকে, এবং সাবধানতাও কিছু লেখা আছে, কারণ আমরা প্রবেশ করছি কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর। একদম সোজা, হ্যাঁ শুরু হয়ে গেছে দেউরিয়াতাল ট্রেক, এবং দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এতটাই স্টিপ। সুন্দর জায়গা দেখে দাঁড়াবো এবং অবশ্যই ছবি তুলবো, কিন্তু পুরো রাস্তার ভিডিও তুলতে যাবো না, এটুকু। এখন ঘড়িতে পুরো 10টা 25। আমরা দেউরিয়াতাল গেট থেকে স্টার্ট করলাম। ওপরে তাল পর্যন্ত যেতে অসম্ভব, মানে প্রচুর ছবি তুলে ভিডিও তুলে ताल पर्यंत जेते हमारे कत समय लगे देखा जाक। तुम घोड़ा देते हो? नहीं। तो कौन देता है? हम जो यहाँ पे है ना, हाँ, हम ऐसे गोर में घूमते हैं यहाँ पे। अच्छा, बेश किछुटा एरकम खाड़ा रास्ता उठे सारी ग्रामे जे सारी सारी गाड़ी दाঁড়িয়ে আছে तार ভিউ পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর থাকার জায়গা, মানে শাড়িগ্রামে আগে যারা এসেছেন জানি না তারা অনেকেই আমাকে বলেছিলেন যে থাকার সেরকম জায়গা নেই, কিন্তু এখন আমরা এসে দেখছি প্রচুর থাকার জায়গা। এরপরে রাস্তা এরকম উঠে যাচ্ছে, চলুন এগিয়ে যাই। এখনো পর্যন্ত সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ রাস্তা,
একটু করে জিগজাগ উঠে আবার এই যে এদিকে যাওয়া। থেকে থেকে কিন্তু আপনারা এরকম দোকান পেয়ে যাবেন। এটা জাস্ট উঠে 100 মিটারের মধ্যে কিন্তু দোকানটা আছে। জানি না উপরে আবার কতটা কি আছে। দেউরিয়াতালের পুরো রাস্তাটাই কিন্তু এরকম পাথর দিয়ে বাঁধানো, ওই জন্য চড়াই হলেও অতটা অসুবিধা হয় না। এখনো পর্যন্ত খুব একটা চড়াই পাইনি, সামনে দেখা যাক। রাস্তায় চলতে চলতে পক্ষীরাজের সাদা ঘোড়া দেখতে পেয়েছি, পক্ষীরাজের ঘোড়া, এই যে ঘাস খাচ্ছে। এখন এগুলো করেই অনেকে ওঠে দেউরিয়াতালেও এবং জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করে, এবং যার ফলস্বরূপ এই অবস্থা। হ্যাঁ, দৌড়ে দৌড়েই উঠছে। আমাদের আগে একজন বাঙালি দল নেমে গেলেন, তো ওনাদের চোপতার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু আর যাবেন না। ওনাদের একজন পড়ে গেছেন কোনো ক্রমে ওয়াচ টাওয়ার থেকে। চৌখাম্বাতে এত মোহিত হয়ে গেছিলেন যে মোহিত হয়ে মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল আর কি। যাই হোক, প্রকৃতিকে ভালোবাসা ভালো, এতটা মোহিত হয়ে একদম তাই, পুরো টিমকে বরবাদ করার কোনো মানে হয় না। এগুলো একা আসলে এইসব পাগলামি নেওয়া যায়, টিমে আসলে তো অবশ্যই না, একা আসলেও নেওয়া যায় না, সেটা রিস্কটা আরও বেশি থেকে যায়। বেশ কিছুটা উঠে এসেছি, এই যে সামনে দেখা যাচ্ছে কিছু দোকান এবং তারও পরে ওপরে দেখা যাচ্ছে দোকান। এখানে কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তরই দোকান পাবেন, জল ঠল খাওয়া দাওয়ার, এবং এখানে হোমস্টেও আছে। এই যে তৈরি হয়েছে একটা হোমস্টে, মানে কেউ যদি শাড়িতে না থাকতে চান, শাড়ি থেকে কিছুটা উঠে এসেও কিন্তু দেউরিয়াতালের একটু নিচে আপনারা থাকতে পারেন। যারা দেউরিয়াতাল দেখে সেদিনকেই ফিরবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই অপশানটা বাঁচতে পারেন। তো আমাদের যেহেতু থাকাটাই হচ্ছে মেন এবং সেখানে রাতের সৌন্দর্যটা উপভোগ করা মেন, তো আমরা সেই হিসাবেই জায়গা চুজ করেছি। মিউজিক, বাহ। 20 नहीं, अभी जो हम साथ चल रहे हैं वो क्या हाँ। तो 1 2 3 4 5 6 लोग हैं। पूरा ग्रुप में? हाँ, नहीं वैसे टेम्पो ट्रैवल पूरा आया, बिखरे हुए हैं। अच्छा अच्छा, बिकते हुए है। अच्छा, उधर ही रहेंगे? जी, और देवरियाताल में रहेंगे या नीचे आ जाएंगे? नहीं, हमारा इसके बाद आज का ऑली है उसके बाद। अच्छा अच्छा अच्छा, चले কিছুটা উঠে এসে জাস্ট একটা ছোট মন্দির আছে। একটু মন্দিরটা দর্শন করে নি। চত্বরটা খুব সুন্দর, কিন্তু এত লোক চলে আসছে আজকে দেউরিয়াতালে, ভাবছি তাই প্রাইভেসি বা শান্তি বোধহয় আজকে আর পাওয়া যাবে না, যার জন্য আসা। তো কালকে রোহিণী বুগিয়ালে সেটা আমরা চেষ্টা করব। চলুন এবার যাওয়া যাক। উঠতে হবে আমাদের ওই ওপর পর্যন্ত। ওপরে দেখা যাচ্ছে কিছু লোক মন্দিরের দিকে যাচ্ছে, আর মন্দিরের ওপর দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছে। ওই স্টিপটা আমাদের অতিক্রম করতে হবে এবং একদম ওপরে আমরা চলে যাব। মন্দিরটা দেখার পর আমরা এগিয়ে যাচ্ছি আবার দেউরিয়াতালের দিকে। মন্দিরটা দেখতে অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছি, প্রায় আধ ঘন্টা এখানে ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি এত লোক যে একটু ছবি তুলবো একান্তে সেটা সম্ভব হচ্ছিল না, তো সেটা দেখে আমরা এগোচ্ছি এখন দেউরিয়াতালের দিকে। মোটামুটি এখন 11:15 বেজে গেল, অনেকটা দেরি হয়ে গেল। যাক এগোই ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে। একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গা থেকে নিচে শাড়ি ভিলেজটা পুরো ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে পুরো শাড়ি ভিলেজটা, খুব সুন্দর লাগছে এখান থেকে। প্রথমে ওঠার সময় যেটা ভেবেছিলাম বেশ কঠিন টাইপের, কিন্তু না, ওঠার পরে দেখলাম যে না, এতটাও কিছু নয়, একদম প্লেন টাইপেরই রাস্তা। একটুখানি উঁচু যেরকম থাকে সাধারণ ট্রেকে, একদম নর্মাল ট্রেক এটা। একটু করে গিয়েই আপনাকে দাঁড়াতে বাধ্য করবে জাস্ট এরকম ভিউজ।
चल मेरे वीडियो कॉल आ रखे चल 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 कॉल कर दिया चल बेटा चल 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 बाहर देख 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 तेरा बाबू का चक्कर हमको दे देगा पूरे वीडियो कॉल के चक्कर में हम लोग छवि हो जाएंगे উঠে এখানেও একটা ক্যাফে টাইপ আছে চা কফি সব কিছু পাওয়া যাবে ম্যাগি জুস যে যা খাবে क्या है कि समय बनाना नहीं है আচ্ছা এখন শুধু জুস হবে গুড়াস দেখা শুরু হয়ে গেল এখান থেকে গুড়াস শুরু হয়ে গেছে উপরে বেশ গুড়াস দেখা যাচ্ছে দেখা যাক আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি গুড়াস আমি एक गुराश दे दीजिए और एक नींबू पानी भी हाँ विदाउट शुगर ये 5-10 की छोटे नहीं अंकल वो गुराश कितना करके है 30 का और नींबू पानी भी हाँ 40 से टूटे ग्लोबल जब निकालो सब 500 दे रहे हैं तो उनको कैसे रिटर्न करते हैं आप? गूगल पे करो तो कहाँ पे करो तो 10 का दे दो पूरा है पूरा मैं देता हूँ नींबू पानी में मीठा मत देना अच्छा ठीक थोड़ा सा पानी दे दो এখানে গুড়াশটা কিন্তু नहीं प्लेन বার্ষা থেকে সম্পূর্ণ আলাদা একদম মিষ্টি মানে প্রচন্ড মিষ্টি ये क्या इधर बनता है ये गुड़ाश हाँ पूरा या किसी ऐसे बनता है आप लोग ही बनाते हैं हाँ जी, हाँ। मैं तो वेस्ट बंगाल सिक्किम में खाए थे लेकिन उसका टेस्ट इसका टेस्ट पूरा अलग है वहाँ का पूरा आता लगा गूगल कम यहाँ अभी बेच भालो ऊपर तुंगनाथ है ना हाँ तो वहाँ का ये फूल अलग है ऐसा ही खा, खा। वैरायटी अलग अलग है বেশ সুন্দর এখানেটা একদম মিষ্টি মানে ওখানেটা যেটা অ্যালকোহল একটু ছিল এই কি অবস্থা রুয়াবজা টাইপ रुक जा नहीं है ये তুম মানে দেউরিয়া তাহলে ঘোড়ায় করে উঠছে হে এর থেকে লজ্জার কিছু নেই ये तो बाकी लाम पर जाने के पल्ला बोलते हैं ना बोला तो हम लोग तो देख रहे हैं कि इधर 1.5 किलोमीटर लिखा हुआ है राइट नाउ यू आर ऑन द हाफ अच्छा 1.5 नीचे 1.5 ऊपर इट इज अच्छा टोटल यानी 3 किलोमीटर का लोग ऐसे ही बोलते हैं 4 किलोमीटर 5 किलोमीटर के ट्रैक है इट्स 3.5 अच्छा ये क्या ताल तक का 3 किलोमीटर है ताल तक का। अच्छा और जो कैंप है वो तो थोड़ा आगे ही होता है कैंप से थोड़ा पहले होता है पहले होता है এখানে লেখাই ছিল যে 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার আর আছে আমরা অ্যাকচুয়ালি সবাই বলে 4 বা 5 কিলোমিটার তার নয় এটা টোটাল তাল পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা আমরা 1.5 কিলোমিটার চলে এসেছি আর 1.5 কিলোমিটার এবার রাস্তা ধরে শুধু গুড়াশেরই দেখা পাওয়া যাবে গুড়াশ শুরু হয়ে গেছে এই লাস্টের 1.5 কিলোমিটার রাস্তা অসাধারণ থাকে চলুন সঙ্গে থাকুন পুরো লাল হয়ে আছে নিচটা দেখতে পাচ্ছেন मतलब फोटो जाना नक्शा करते करते नक्शा অসাধারণ লাগছে অসাধারণ এই যে ফিঙ্গারপ্রিন্টটা খুলছে না কেন আঙুলটা বাতিল হয়ে গেল জাস্ট চলতে চলতে একটা অসাধারণ জায়গা পেয়েছি যে জায়গাটা ঠিক রাস্তা নয় রাস্তা থেকে কিছুটা নেমে এসে এবং প্রচুর গুড়াশ ফুটেছিল 2 সপ্তাহ আগে আসলে হয়তো আমরা প্রচুর গুড়াশ পেতাম এই মুহূর্তে অনেক গুড়াশ ঝরে গেছে এবং ঝরে যাওয়াতে ঠিক একটা ফুলের একটা গালিচা এখানটায় যেন বিছানো আপনাদেরকে একটু দেখাই জায়গাটা জাস্ট ফুলের গালিচা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছিল আর এই যে উপর দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে যেটা দিয়ে এখন দেউরিয়া তালের দিকে আমরা যাব আর গাছে গুড়াশ এখনো প্রচুর আছে কিন্তু ততটা হয়তো নেই যতটা 2 সপ্তাহ আগে ছিল তো আরও এগোই একটু ফাঁকা ফাঁকা চাইছিলাম কিন্তু আজকে এত লোক
চিন্তার বাইরে। আর জোরে সেই গান চালিয়ে বিরক্তিকর। এখানে লেখা আর 1 কিলোমিটার দেউরিয়াতাল উপরে আর 2 কিলোমিটার নিচে, মানে আমরা 2 কিলোমিটার এসেছি আর এখনো পর্যন্ত 1 কিলোমিটার আমাদের যেতে হবে। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই আছি। তো স্যাংচুয়ারির যে রুলসগুলো আছে সেগুলো মেনে চলা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। এখানে এত বেশি মানুষের এই যে সঙ্গে সঙ্গে মাইক চালানো, গান চালানো এবং তার সঙ্গে প্লাস্টিকে নোংরা করা, এত দোকান আছে, এত ডাস্টবিন আছে, কিন্তু সেখানে ফেলার নাম করছে না। দেখতে পাচ্ছেন খাচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে। যদিও এখানে বড় বড় করে ফরেস্টের বোর্ড আছে, তা সত্ত্বেও মানুষ কিন্তু সচেতন নয়। এটা কিন্তু খুব জরুরি। তো আমরা হেঁটে চলে এসেছি আমাদের টেন্টের সামনে। উঠবার মুখে দেউরিয়াতালে যত টেন্ট আছে তার মধ্যে এটাই সবার আগে। 4টে টেন্ট লাগানো আছে, যতটা সম্ভব এটাই গেলে বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন 4টে টেন্ট লাগানো। এখান থেকে তালটা কতটা সেটাও আপনাদের জানাবো, মানে রিকমেন্ড করবো কি না এই টেন্টে থাকা, বা এর পরে কোথায় আর টেন্ট আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত দেখতে থাকুন, সঙ্গে থাকুন অবশ্যই টিপান্তর দ্য এক্সপ্লোরার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই টেন্ট। বলে দিয়েছিলেন যদিও যে প্রথমেই আমাদের যে টেন্টগুলো পড়বে সেগুলোই আমাদের। 4টে টেন্ট লাগানো আছে। এখানে এরকম দোকানও আছে, তার সঙ্গে টেন্ট লাগানো। আচ্ছা, আগে টেন্টের জিনিসপত্র রেখে দিই। এই যে ভাইয়া আছে। मैडम जी 1 मिनट मैडम जी को वो लास्ट वाला टेंट देखा ना? हाँ 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 आपका अलग होगा ना? अलग रुकिए ठीक है, वो लास्ट वाला टेंट একবারে শেষেরটা আমাদের জন্য দিয়েছে। চলো দেখে নি। চলো খোলো টেন্টটা। হ্যাঁ, বড় টেন্ট, ফ্যামিলি টেন্ট তো এগুলো। ए बोझे আমাকে বলছে आप गाइड हो ना, देख लीजिए আচ্ছা, টেন্টে এখানে মাটিতে শোয়ার কোনো সিস্টেম নেই, খাট আছে। বাহ, তো কোনো অসুবিধাই নেই, ভালো। এটা আমাদের দুজনের জন্য, আমরা দুজন থাকছি আর ও থাকবে, ওর আরেকটা আলাদা টেন্ট দিচ্ছে। এসেছে লাঞ্চে স্পেশাল পাহাড়ি ডাল আছে। পাহাড়ি ডাল, আলু জিরে, প্রথমেই আলু জিরেটা দেখাই। ভাত আছে আর হচ্ছে স্পেশাল, এটা পাহাড়ি ডাল বললো, আমি জানি না ঠিক কি ডাল, বাট বলেছে এটা একটা পাহাড়ি ডাল। তো এই যে পাহাড়ি ডাল দিয়ে আমরা ভাত খাচ্ছি। ডালটার টেস্টটা বলি, ডালটা হচ্ছে অ্যাকচুয়ালি জোয়ান বাটা দিয়ে করা, যেটা খেয়ে আমাদের মনে হচ্ছে মানে কোনো ডালের মধ্যে সবজি নানা রকম মিক্সড করা আর জোয়ান বাটা, একদম পেস্ট টাইপের ডাল, ভালো। এখন মোটামুটি ঘড়িতে 2:45 বাজে। তো এখান থেকে আমরা 2:45 নাগাদ শুরু করলাম। আমরা এবার তালে যাব এবং ওখানে বেশ কিছুক্ষণ বসবো। মোটামুটি যতক্ষণ না সন্ধে হচ্ছে তো আমরা ওখানেই থাকবো। আর এটা যেহেতু ফরেস্টের আন্ডারে, তো এখানে কিছু চার্জ কাটা হয়। যেহেতু আমরা কালকে রোহিণী বুগিয়াল ক্রস করব, সেই অনুযায়ী এখানে কিছু চার্জ কাটা হবে। আমরা যেখানে আছি তারপর কিছুটা উঠে এখানে একটা বোর্ড লাগানো আছে যেটা চন্দ্রশিলা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে। আমরা সেই দিকটা একটুখানি যাব, ঘুরে আসব। আর এখানে একটা ক্যাম্পের অ্যাড্রেসও দেওয়া আছে, কেউ যদি থাকতে চায় ওটা 200 মিটারের মধ্যে, সেটাও কিন্তু থাকতে পারে। 2টো ক্যাম্পের অ্যাড্রেস দেওয়া। আমরা এখন যাব চন্দ্রশিলা ভিউ পয়েন্টের দিকে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম।
দেখা যাক কি ভিউ পাওয়া যায়, যদিও এখন 3টের কাছাকাছি এবং মেঘে বেশ ঢেকে গেছে, চারিদিকে লাল গুড়াসে ভর্তি, কিন্তু অনেক গুড়াস কমে গেছে যেহেতু 2 দিন বৃষ্টি হয়েছে। তো মনে হচ্ছে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওটা দিয়ে আরো উপরে যেতে হবে। যাবে কোথায় জানি না, কিন্তু জাস্ট কিছুটা উঠে আর একটা ক্যাম্প আছে, আদৃশ ক্যাম্প বলে, উপরে তার টেন্ট দেখতে পেলাম। না, হোমস্টে ওপরে থাকা যাবে আশা করছি। এখানে আর একটা হোমস্টে পেলাম দেখতে রাস্তাতেই, আশা করছি এটা এখনো মনে হয় রেডি হয়নি, খুব শীঘ্র রেডি হয়ে যাবে। তো আমাদেরটা একদম নিচেই আছে, একটুখানি খোঁজখবর নিয়ে আরও কাছাকাছি থাকা যেতে পারে। দেখতেই পাচ্ছেন গুড়াসে গুড়াসে পথ পুরো ছেয়ে আছে। এখানে দেউরিয়াতালের কাছাকাছি আরও একটা হোমস্টে বা তাদের থাকার জায়গা হতে পারে কি একটু দেখছি, এবং এখানেও আরও একটা দোকান চোখে পড়ল। আমরা যেটাতে আছি সেগুলো টেন্ট, তারপরে বেশ কিছু হোমস্টে হচ্ছে বলে মনে হচ্ছে। এটা তো পার্মানেন্ট স্ট্রাকচারই। এটাও যদি কারো প্রয়োজন পড়ে, এখানে কিন্তু থাকার জায়গা এবং ঘর আছে, এগুলো পার্মানেন্ট ঘর করা, টেন্ট নয়। তো থাকতে পারে, দেখা যাচ্ছে ফোন নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্ট করা যেতে পারে। এখানে তো বেশ কিছু দোকানপত্র আছে। এবং তারপর নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে একদম জঙ্গলের ভেতর দিয়ে। এরপর কিন্তু দেখা যাচ্ছে যে কত কি প্রাইস প্রবেশ করার জন্য সেটা লেখা আছে। 0 থেকে 12 বছর পর্যন্ত কোনো টাকা লাগবে না, তারপর 12 থেকে 18 বছর পর্যন্ত 50 টাকা, 18-র বেশি হলে 100 টাকা। এবং বিদেশি নাগরিকদের জন্য সেটা কিন্তু 800 টাকা। এখানে ভালো করেই লেখা আছে, যেটা ওখানে লেখা সেই একই জিনিস। আর দেখতে পাচ্ছেন জাস্ট গাছটার নিচটা লাল হয়ে আছে। এরপর তালের রাস্তাটা, যেখানে বোর্ড আছে সেখান থেকে তালের রাস্তাটাও কিন্তু একদম ঢালু, মানে নিচের দিকে আমরা এগোচ্ছি। আজকে উঠে আসতে হবে আবার, কিন্তু কালকে এই পথে যে আমরা নামবো আবার সকালবেলাতে এবং রোহিণী বুগিয়ালের দিকে আমরা এগোবো, তখন এই পথটা আমাদের আর উঠতে হবে না, আমরা ওই দিক দিয়ে উঠবো। এখন আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি কতটা ঢালু এই জায়গাটা। তবে যা বুঝলাম মোটামুটি এটা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা উঠে চলে আসতে পারবেন অনায়াসে, এবং খুব ধীর গতিতে হলেও। আর ফিরতে মোটামুটি 1 ঘন্টা হাতে রাখুন, মানে আর দেউরিয়াতালে যদি ঘন্টাখানেক থাকেন, মোটামুটি 4 ঘন্টা হাতে আপনার সময় থাকলে আপনি শাড়িগ্রাম থেকে দেউরিয়াতাল পুরোটা কমপ্লিট করতে পারবেন। তো এই কারণে আমি দেখছি যে এখানে প্রচুর লোকজন যারা আসছে তারা কিন্তু জাস্ট দেউরিয়াতালে থাকছে না, তারা দেউরিয়াতাল একবার দেখে আবার তারা চলে যাচ্ছে। সামনে চলে এসছে দেউরিয়াতাল, চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক
দেউরিয়া তাল আপনারা দেখতে পাচ্ছেন, তার আগেই আছে ফরেস্টের চেকপোস্ট, যেখান থেকে কিন্তু আপনাকে এন্ট্রির জন্য টিকিট নিতে হবে এবং তারপর কালকে আমরা ওই রাস্তা দিয়ে যাব। দেউরিয়া তালের সামনে ঠিক জায়গাটা না মানে ভাষায় প্রকাশ সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন পুরো ফুলের একদম চাদর বিছানো, পুরো গালিচা। আর শুধু এই জায়গাটাই নয়, পুরো যতটা আপনারা দেখতে পাবেন পুরো তালটাকে ঘিরে চারদিকেই হচ্ছে গুড়াসের গাছ এবং চারদিকটাই হচ্ছে এরকম লাল হয়ে জলে 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 জলে। অসাধারণ অসাধারণ, সত্যি বলে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন কেউ লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে, কিন্তু গোলাপ নয়, এটা হচ্ছে বুড়াস অবশ্যই। আর আমি এতক্ষণ এখানে বসেছিলাম, দারুণ। দেউরিয়াতালে এসে এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা বেশ সুন্দর করে বাঁধানো একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বসে কিন্তু আপনারা খুব ভালো চৌখাম্বার ভিউটা পাবেন ঠিক ওই জায়গাতে। জাস্ট দেখা দিয়ে যেহেতু বিকাল হয়ে গেছে, একটা আলো আঁধারি খেলা চলছে, প্রচুর পাখি এখানে সাঁতার কাটছে। আমি বেশ কিছু ছবি তুলেছি। এই জায়গাটা সিরিয়াসলি বলছি অসাধারণ লাগছে, অসাধারণ জায়গাটা। জাস্ট দেখতে পাচ্ছেন, জাস্ট মন ভরে গেল। গাছে গাছে এত পাখি না, ভালো লাগছে, অসাধারণ। এরকমই একটা জায়গা চেয়েছিলাম অনেকদিন ধরে, একটা শান্তি চাইছিলাম। ঘুরতে এসে যদি শান্তিটাই না পাওয়া যায়, ঘোরাটা মানে পুরো ট্রিপটাই বৃথা আর কি। এই ট্রিপটা আমার দারুণ লাগছে, দারুণ, একদম নিজের মতো করে। দেখতে পাচ্ছেন জাস্ট রাস্তাটা পুরো রডোডেনড্রন ফুলে একদম ভরে গেছে। এই যে দেখুন যে রডোডেনড্রন গাছটা এখনো লাল হয়ে আছে, আর তার তলায় দেখতে পাচ্ছেন। এরকম ভিউ পেতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে, আর অবশ্যই আমায় ফলো করে রাখতে হবে। কোথায় কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। এরকম নির্ভেজাল প্রকৃতি, তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতের বেশ কিছু জায়গার ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরারের। আমি প্রকৃতিপ্রেমী, তার সঙ্গে অবশ্যই ইতিহাসটাও ভালো লাগে, সঠিক ইতিহাস যেটা জানতে জানাতে দুটোই ভালোবাসি। যার জন্যই আমি তেপান্তদ্দা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাই। চলুন একটু রাস্তাটা ঘুরে আসি, আমার বেশ ভালো লাগছে রাস্তাটা। এই রাস্তাটাতে আমি এত পাখি দেখতে পাচ্ছি, এই যে শুনতে পাচ্ছেন আওয়াজ, যেহেতু বিকাল হয়ে গেছে ওদের ডানা ঝাপটানোর একটা আওয়াজ। আমি রাস্তাটা দেখাচ্ছি তার একটাই কারণ, পুরো রাস্তাটা দেখুন পাথরের রাস্তা আর লাল হয়ে আছে। কি অসাধারণ দেখছেন।
আওয়াজ করছিস কেন? পালাবে তো, দেখ ব্যাস পালালো। এখানে আমাদের জন্য রুটি তৈরি করা হচ্ছে। কলকাতা থেকে আনা মুড়ি, চানাচুর এবং এখানকার লোকাল পেঁয়াজ লঙ্কা, এইটা হচ্ছে আমাদের সন্ধ্যের খাবার, তার সঙ্গে চা। এই অন্ধকারে বসে টেন্টের সামনে আমরা এখন সান্ধ্যকালীন স্ন্যাক্স খাচ্ছি মুড়ি দিয়ে। বাঙালিদের একমাত্র মুড়ি ভরসা চারদিকে। এই যে দোকান ছোট্ট পাড়া, সেখানে আমাদের মুড়ি খাওয়া শেষ হতে না হতে আমাদের ডিনার চলে এসেছে। তো ডিনারে আছে ফুলকপি, টমেটো, আলু আর ক্যাপসিকাম সব দিয়ে একটা তরকারি আছে, আর ডাল আছে। এটা অবশ্য সকালের পাহাড়ি ডাল নয়, এটা একটু অন্যরকম ডাল। হ্যাঁ, অন্যরকম ডাল। আর তার সঙ্গে স্যালাড আছে, অবশ্যই এত দিস না। আর তার সঙ্গে আজকে রুটি আছে। নিনো নিনো নিনো। রুটিটা এখনো আসেনি, ওই যে দেখালাম তখন রুটি তৈরি হচ্ছে। এখানকার রুটিগুলো কিন্তু একটু অন্যরকম, মানে হচ্ছে আমাদের ঘরে রুটি সবসময় শক্ত শক্ত হয়, এখানে রুটি সবসময় নরম নরম হয়। ডাল তো কি করে দেবো? তবে এখানে খাবার দাবারের রেট খুব বেশি। এই যে দেখাচ্ছি, খাবার 180 করে, ম্যাগি 60 টাকা, আর চায়ে 30 টাকা, আর হচ্ছে জলের বোতল 50 টাকা। আচ্ছা, তোমরা এরকম লোকজনকে সব বলে দেউরিয়াতাল থেকে কাল আমরা ক্রস করব রোহিণী বুগিয়াল, পৌঁছাবো চোপতা। সেই রাস্তাটার সৌন্দর্য ভাগ করে নেব পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন আমার, দেখতে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরার।